ভিন রাজ্যে কাজ করতে গিয়ে গুরুতর অসুস্থ অবস্থায় বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন স্বামীকে সুস্থ করে তুলতে দরকার মোটা অঙ্কের টাকা। তাই সেই টাকা জোগাড় করতে দুয়ারে দুয়ারে ঘুরছেন অসহায় স্ত্রী। এই খবর জানতে পেরেই বুধবার জনসংযোগ কর্মসূচি রূপায়ণে বেরিয়ে অসহায় পরিবারের বাড়ি গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন মালদা জেলা যুব তৃণমূল সভাপতি বিশ্বজিৎ মণ্ডল। তিনি জানান, গত কয়েকদিন ধরেই তিনি মানিকচক বিধানসভা এলাকায় জনসংযোগ কর্মসূচি রূপায়ণে গ্রামে গ্রামে ঘুরছেন। সেই মতো আজ মানিকচক ব্লকের ধরমপুর অঞ্চলের বড় বাগান রামচাঁদটোলার পরিযায়ী শ্রমিক বিকাশ মণ্ডলের বাড়ি এসেছেন। তার স্ত্রী বিশাখা মণ্ডলের মুখ থেকে জানতে পারলেন তার স্বামী তার পরিবারের একমাত্র উপার্জনশীল সদস্য, অথচ তিনি মুম্বাইয়ে পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়ে কিডনি ও লিভারজনিত অসুখে গুরুতর অসুস্থ হয়ে সেখানকার এক বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। স্বামীকে সুস্থ করে তুলতে মোটা অঙ্কের টাকা দরকার, কিন্তু সেই টাকা জোগাড়ের সাধ্য নেই তাদের। কোনো রকমের দুই নাবালক ছেলেমেয়ে নিয়ে দিন গুজরান করছেন। তাই স্বামীকে সুস্থ করতে দুয়ারে দুয়ারে ঘুরছেন, এরোর কাছে হাত পাচ্ছেন। এই বিষয়টি জানতে পেরে তিনি অসহায় পরিবারকে প্রাথমিকভাবে কিছু আর্থিক সাহায্য করলেন এবং আগামীতে বোম্বাইয়ে চিকিৎসাধীন পরিযায়ী শ্রমিক বিকাশ মণ্ডলকে অ্যাম্বুলেন্সে করে কলকাতায় এনে তার চিকিৎসার ব্যবস্থা করার জন্য দলগতভাবে উদ্যোগ গ্রহণ করবেন। আজ সকালে যখন আমি জনসংযোগ কর্মসূচি থেকে ফিরে আসছিলাম পশ্চিম নারায়ণপুর থেকে, তখন আমাদের মানিকচক জনসংযোগ কার্যালয়ে বিকাশ মণ্ডলের কিছু আত্মীয় স্বজন আমার অফিসে আমার জন্য অপেক্ষা করছিলেন এবং তার পরবর্তীতে আমি যখন তাদের সাথে কথা বলি এবং জানতে পারি যে আমাদের মানিকচক ধরমপুরে ভোকারিটোলা গ্রামে বিকাশ মণ্ডল নামে একজন ব্যক্তি, তিনি গুরুতর অসুস্থ হয়ে মুম্বাইয়ে একটি বেসরকারি হাসপাতালে উনি অ্যাডমিট আছেন এবং বর্তমানে তিনি খুব খারাপ পরিস্থিতিতে রয়েছেন এবং সেই নার্সিংহোমে প্রচুর বিল হয়েছে এবং তারা আর্থিক সাহায্যের জন্য এদিক ওদিক ছুটে বেড়াচ্ছিলেন। তো আমি যখন জানতে পারি, তাদের সাথে কথা বলি এবং বিষয়টা আমি সমস্ত কিছু শোনার পর আজকে আমি সেই পরিবার তার স্ত্রীর সাথে দেখা করতে আসি। সমস্ত রকমভাবে সেই পরিবারকে এই বিপদের মুখ থেকে সামলানো যায়, সমস্ত রকমটাই আমরা চেষ্টা করছি। বর্তমানে উনি মুম্বাইয়ে রয়েছেন, তাকে যদি অ্যাম্বুলেন্সে করে কলকাতা যদি আমরা আনাতে পারি তাহলে তার উন্নত মানের চিকিৎসা আমরা দলীয় স্তরে আমরা চেষ্টা করব। এবছর মালদায় আলুর উৎপাদন মোটের ওপর ভালো হলেও পাইকারি বাজারে আলুর সঠিক দাম না মেলায় দুশ্চিন্তায় পড়েছেন মালদার আলু চাষিরা। উল্লেখ্য, প্রতিবছর মালদা জেলার কয়েকটি ব্লকে আলুর চাষ হয়, যেমনটা হয়েছে এবারও। তবে জেলায় ব্যাপকভাবে আলুর চাষ হয়ে থাকে পুরাতন মালদা ব্লকে। এই ব্লকের মহিষবাতানি, ভাবুক ও যাত্রাডাঙ্গা অঞ্চলের বিস্তীর্ণ এলাকার কৃষি জমিতে প্রতি বছরের মতো এবারও ধার দেনা ঋণ মহাজন করে আলুর চাষ করেছেন বহু প্রান্তিক চাষি। তাদের মধ্যে একাংশ আলু চাষি আগেভাগেই জমি থেকে আলু তুলতে শুরু করেছেন। তাদের বক্তব্য, তারা ধার দেনা করে আলু চাষ করেছেন, তাই ধার পরিশোধ করতে সময়ের কিছু আগেই জমি থেকে আলু তুলছেন। কিন্তু এই মুহূর্তে পাইকারি বাজারে আলুর সঠিক দাম পাওয়া যাচ্ছে না। কুইন্টাল প্রতি 700 থেকে 750 টাকা কিংবা 850 টাকা দাম মিলছে। এই দামে আলু বিক্রি করলে লাভের অংশ কিছুই থাকবে না, শুধু বেগার খাটা হবে। কুইন্টাল প্রতি 1000 থেকে 1200 টাকা দাম মিললে কিছুটা লাভের মুখ দেখতে পেতেন। তাই সরকারের কাছে আবেদন, আলু চাষিরা যাতে আলুর সঠিক দাম পান সেই ব্যাপারে কোনো প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুক, অথবা ধানের মতো আলুও সরকারি ন্যায্য মূল্যে কেনার ব্যবস্থা করুক। আপনি কেন তুলে নিচ্ছেন আগে আলু? এটা একটু পয়সা টয়সার দরকার। একটা হোলি পূজা চলে আসছে, খাওয়া দাওয়ার ব্যাপারে একটু একটা করে 10 কাঠা 15 কাঠা এইভাবে তুলে বিক্রি করছি। যা হয়েছে হয়েছে, কিন্তু আলু কিন্তু পয়সা হবে না। আলু এবার দাম নাই, যে হারে খাটনি, অনেক খাটনি করলাম, কিন্তু পয়সা হবে না। 1000-1200 টাকা যদি হইতে হয় তাহলে কিন্তু চাষিরা বাঁচবে। আর যদি এই 700 টাকা 750 টাকা যদি বাজার হয় তার কিছুই হবে না। কেন সরকার ধান নিচ্ছে, আর আলুটা নিতে পাবে না। রেট তো 800-900 এখন। তো এখন কি বলবো কেমন করে? এখন আলু তো উঠেনি সম্পূর্ণ, এখন তো সম্পূর্ণ সিকি ভাগও তো উঠেনি। আর তাহলে কি মনে হচ্ছে আপনাদের? আমাদের মনে হচ্ছে যে এই 1000 টাকা থাকলে পরেও তাও কিছু ইয়ে হয়।
আসবে কিছু। আমরা তো সরকারের কাছে দাবি রাখি যে ওই 1000 টাকা 1200 থাকলে পরে যেভাবে ধান কিনছে সরকার সেইভাবে আলুও কিনি রাজ্য বলে লাভবান হবো। বৃষ্টিতে শিলা বৃষ্টিতে খাই লিছে প্রত্যেক বছর। আচ্ছা, দাম নাই। এখন কি রেট চলছে? এখন তো 850 750। আলু তোলার কি সময় হয়েছে? সময় হয়নি এখন। সারের দোকানে দিতে হবে, বিষের দিতে হবে। ও ধার আছে না? ধার আছে, ওই জন্য আগে তুলে নিচ্ছে। ওই জন্য আগে তুলে নিছি। তাহলে হিমঘরে রাখেন না আপনারা? রাখি অল্প স্বল্প, না রাখি তো হিমঘর খুলতে গেলে রাখবো। আচ্ছা, 200-400 যা হয়। মুনাফা কেমন করে হবে? হয় না তো, মাটা উঠতে মাথা খারাপ। যেটা লাগাইছে আলুটা এটা টাকাটা উঠবে না। ধান কিনছে সেইভাবে আলু কিনু, জানে ন্যায্য মূল্যের দাম পাই আমরা চাষিরা বাঁচি। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ নিখরচায় 4 বছরের শিশুর মাথায় সফল অস্ত্রোপচার হলো মালদার এক বেসরকারি নার্সিংহোমে। ফলে মৃত্যুর মুখ থেকে নতুন জীবন ফিরে পেল শিশুটি। জানা গেছে ওই শিশুর নাম সুমাইয়া ইয়াসমিন, বয়স 4 বছর, বাড়ি মালদার হরিশ্চন্দ্রপুর থানার মশালদাহ গ্রাম পঞ্চায়েতের কোরিয়ালি এলাকায়। বাবার নাম সোলেমান আলী, পেশায় এক ক্ষুদ্র মুদি ব্যবসায়ী। তার ছোট্ট মেয়ে সুমাইয়া গত 24শে ফেব্রুয়ারি বাড়ির সামনে খেলা করার সময় এক ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়ে। বাইকের ধাক্কায় সংজ্ঞাহীন হয়ে পড়ে, মাথায় রক্ত জমাট বাঁধে। এই পরিস্থিতিতে পরিবারের লোকজনেরা তাকে প্রথমে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন, কিন্তু চিকিৎসকরা তাদের জানিয়ে দেন শিশুর মাথায় অস্ত্রোপচার করতে হবে, যা এখানে সম্ভব নয়। তাই তাকে কলকাতায় রেফার করা হয়। কিন্তু পরিবারবর্গ শিশুটিকে কলকাতায় নিয়ে যাওয়ার পরিবর্তে স্বাস্থ্যসাথীর কার্ডের মাধ্যমে মালদা শহরের এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি করেন। সেখানেই গত 25 তারিখ শিশুটির মাথায় সফল অস্ত্রোপচার হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সফল অস্ত্রোপচারের মাধ্যমে শিশুটি নতুন জীবন ফিরে পাওয়ায় পরিবারবর্গ রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। ঘটনাটা অ্যাক্সিডেন্ট হয়েছিল বাইকের সাথে, বাইকে এসে মেরে দিয়েছিল, মাথার হাড় ভেঙে গেছিল। অপারেশন করিয়েছে, আমাদের স্বাস্থ্যসাথী থেকে হয়েছে সম্পূর্ণ। হাড় ফটা হয় না, কিন্তু অনেকটা ভেঙেছিল। যে অপারেশন করে ব্লাড জমেছিল, ব্লাড হাড় দুটো বের করেছিল, অপারেশন করেছি। তো আমরা পরিষেবা ভালো পেয়েছি, স্বাস্থ্যসাথী থেকে হয়েছে। টাকা পয়সা আমাদেরকে একটাও লাগেনি। অপারেশনটা হয়েছে 26 তারিখ, 26 তারিখ, 28 তারিখ, 25 তারিখ অ্যাডমিট করেছিলাম, 28 তারিখ অপারেশন হয়েছে। হ্যাঁ, মেডিকেল কলেজ নিয়ে গেছিলাম। তারপর ওখান থেকে বললো যে ওখানে কোনো নিউরো ডাক্তার সার্জেন্ট নেই আমাদের কাছে। তো আমাদের এখানে পরিষেবা বলেছিল যে আমরা এসছি এখানে। যাই হোক, পরিষেবা আমাদের ভালো পেয়েছি, খুব ভালো। পুরো অপারেশনটাই আমরা স্বাস্থ্যসাথী থেকে পেয়েছি। আমার মেয়েটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, তাই আমি প্রথমে মালদা মেডিকেল কলেজে ভর্তি করি। ওখান থেকে এখানে আমরা অ্যাডমিশন করেছি। আমরা আমাদের সব কিছু চিকিৎসা স্বাস্থ্যসাথীর কার্ড থেকেই হয়েছে। আমি ধন্যবাদ জানাই আমাদের মুখ্যমন্ত্রীকে যে আমাদের মেয়েটার এত বড় অপারেশনটা কার্ডের মাধ্যমে করে দিল। এটাই আমি আমার কাছে ধন্যবাদ যে আমার মেয়েটা আজকে সুস্থ হয়ে গেছে। এই প্রসঙ্গে মালদার অতিরিক্ত জেলা শাসক শেখ আনসার আহমেদ জানান, স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে বেসরকারি নার্সিংহোমে শিশুটির মাথায় সফল অস্ত্রোপচার করেছেন এক নিউরো সার্জন, যা প্রমাণ করেছে স্বাস্থ্যসাথী প্রকল্প সাধারণ মানুষের উপকারে আসছে। তাই আগামী দিনে মালদায় তারা আরও বেশি করে স্বাস্থ্যসাথীর পরিষেবা দেওয়ার প্রয়াস চালিয়ে যাবেন। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে স্বাস্থ্যসাথী স্কিম আছে তার মাধ্যমে যেটা একটা সাকসেসফুল অপারেশন আমরা করাতে পেরেছি একটা প্রাইভেট নার্সিং হোমে, যে নিউরোসার্জনকে দিয়ে করানো হয়েছে। আই থিঙ্ক ইট শোজ দি মানে আমাদের যে স্কিম আছে তার কত সাকসেসফুল ওটা হয়েছে। সো এটাই বলার যে আমাদের এই স্কিমটা মানুষের কাজে লাগছে। আর আমরাও চেষ্টা করছি আমাদের দিক থেকে যেগুলো ট্রিটমেন্ট যতটুকু সম্ভব মালদা থেকে আমরা করাতে পারি আমরা স্বাস্থ্যসাথীর মাধ্যমে করানোর চেষ্টা করব। তার মধ্যে যে আমাদের নার্সিংহোমগুলো রয়েছে তাদের সহযোগিতা আমরা কামনা করি। এটা আমাদের একটা সাকসেস আমরা বলতে পারি যে আমরা লোকালি এটাকে করাতে পেরেছি, কলকাতায় পাঠানোর ওটা প্রয়োজন হয়নি।